নওজওয়ানেরা বারা সোনার মালিকেরা আল্লাহ পাকের ওলি হযরত হাজী শাহ রহমাতুল্লাহ আলাইহি একদিন মসজিদে গিয়ে নামাজ আদায় করেছে। নামাজ আদায় করার পরে আল্লাহ পাকের ওলি হযরত হাজী শাহ রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে গুলি পায়ে হেঁটে যাচ্ছেন, হেঁটে যাচ্ছেন। যেতে যেতে দেখতে পান একজন মহিলা অছরে কনকন করে, অছরে কনকন করে আল্লাহর ওলি হযরত হাজী শাহ রহমাতুল্লাহ আলাইহি ওই মহিলাকে কনকন করতে দেখে, কান্নাকাটি করতে দেখে দাঁড়িয়ে পড়লেন। গুটি গুটি পায়ে কিছুটা এগিয়ে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করেন, ও মা কি হয়েছে মা, তোমার কি হয়েছে? কেন তুমি রাস্তার ধারে দাঁড়িয়ে কনকন করছো মা? তোমার কনকনের কারণটা কি? তোমার কান্নাকাটি করার কারণটা একটু আমাকে বলো। নামাজ পড়ে বাড়ি যাচ্ছেন, রাস্তায় দেখলেন যে মহিলাটা কনকন করছে, কান্না কাটছে। তো ওনার মনে হলো কি জন্য কাঁদছে? গিয়ে জিজ্ঞাসা করলেন, কেন আপনার কান্নাকাটি কারণটা কি মা, আমাকে বলেন। ও আল্লাহ পাকের বান্দারা বাবারা ও নবীর মা জানিরা, ওই সময় মহিলা জবাব দেয়, ও আল্লাহর ওলি হাজী শাহ রহমাতুল্লাহ আলাইহি, ও আল্লাহর ওলি হাজী শাহ রহমাতুল্লাহ আলাইহি আমার কান্না করার কারণে এমন কিছু নয়। আমার স্বামী আমার কাছে কিছু অর্থ দিয়েছিল, কিছু পয়সা দিয়েছিল, আর আমাকে বলেছিল আমার বাড়িতে রান্না করার মতো কোনো তেল নাই, কোনো তেল ছিল না। যে পয়সাটা দিয়ে আমি বাজারে গিয়েছিলাম, আমি তেল কিনে নিয়ে যাচ্ছিলাম বাড়িতে রান্না করার জন্য। কিন্তু পথে মধ্যে যেতে যেতে আমার পায়ে হোঁচট লেগে, একটা পাথরে পায়ে লেগে ঠক্কর খেয়ে আমি পড়ে গেলাম। আমার হাতে থাকা তেলের বোতলটাও পড়ে গেল। পড়ে যাবার সাথে সাথে আমার তেলগুলো বোতলের ডালাটা খুলে যে জমিনে পড়ে গেছে, মাটিতে পড়ে গেছে। মাটিতে পড়ে যাবার কারণে জমির তেলগুলোকে শুষে নিয়েছে। ও আল্লাহর ওলি হাজী শাহ রহমাতুল্লাহ আলাইহি, এই জন্য আমি কনকন করি, এই জন্য আমি কান্নাকাটি করি। কেন আমি বাড়ি যাই, আমি তেল নিয়ে যদি বাড়ি না ফিরতে পারি, আমার স্বামী আমাকে বকাবকি করবে, আমাকে মারমার করবে, আমাকে বকাবকি করবে, আমাকে মারমার করবে। এই ভয়ে, এই চিন্তায় আমি রাস্তার ধারে বসে আমি কনকন করছি। আমি কন্দন করার কারণ আমার যে আমি যদি বাড়ি যাই, আমার স্বামী আমাকে জিজ্ঞাসা করবে, আমি যদি বলি যে আমি তেলকে নষ্ট করে ফেলেছি, ক্ষতি করে ফেলেছি, হয়ে গেছে, তাহলে আমাকে বকাবকি করবে। ওই ভয়ে আমি কান্না কাটছি, আমি কন্দন করছি। আল্লাহ হাজী শাহ রহমাতুল্লাহ আলাইহি উনি চিন্তা ভাবনা করলেন কি করা যাবে। কিছুক্ষণ চুপ রইলেন। তারপর জিজ্ঞাসা করলেন, কোন জায়গায় তোমার জমি শুয়েছে? তো উনি সেই জায়গাটা দেখিয়ে দিলেন যে এই জায়গায় জমিনে আমার তেল শুয়েছে। আল্লাহ পাকের ওলি হযরত হাজী শাহ রহমাতুল্লাহ আলাইহি যখন জায়গাটা দেখিয়ে দিলেন, ওই জায়গাটা যখন দেখতে পেলেন, ওই জায়গায় গুটি গুটি পায়ে গেলেন, গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে ওই জমিনের মধ্যে একটা আঙুল ঢুকিয়ে দিলেন, একটা আঙুল দিয়ে চাপ দিলেন। চাপ দেওয়ার সাথে সাথে তেলগুলো ফোয়ারাতে বার হতে শুরু করেছে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের যারা প্রিয় হয়ে যায়, প্যারা হয়ে যায়,
আল্লাহ পাক তাদের স্পেশাল পাওয়ার দেন না, পাওয়ার দেন না আল্লাহ, স্পেশাল পাওয়ার আল্লাহ দেন। আমরা ঠিকমতো নামাজই আদায় করি, আমরা ওলিদের সম্পর্কে কি বলবো? আমরা যে কাজ বندگی আমল ওলি হওয়া যায় সে তো দূর কি বাত है, নামাজ ঠিকমতো পড়তে পারি। আমরাই সেই সমস্ত ওলিদের দিকে আঙুল তুলে কথা বলি, সেই ওলিদের কারামত নিয়ে আমরা কুতি করি, হাসাহাসি করি না, হচ্ছে না কেন? নওসওয়ানেরা পাকে বারা বান্দেরা আল্লাহ হযরত গনি শাহ রাহমাতুল্লাহ আলাইহি যখন আরতি চাপ দিলেন, তেলগুলো ফোয়ারা দিতে শুরু করলো। ওই মহিলা ওই আল্লাহ পাকের বান্দিটা বদলটা দিয়ে তেলগুলো বদলে ভরে গুটি গুটি পায়ে বাড়ি দিকে রওনা দিল। কিন্তু আল্লাহ পাকের ওলি হযরত হাজী আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতে লাগলেন, উনি বাড়িতে যাওয়ার পথে চিন্তা করতে লাগলেন, আমি মহিলাকে উপকার করেছি ঠিকই আছে, মহিলাকে আমি উপকার করেছি ঠিকই আছে, কিন্তু এই জমিন এই আল্লাহ পাকের জমিন, এ তো আমার কাছে কোনো অন্যায় করিনি, আমার কাছে কোনো অপরাধ করিনি, আমি কেন এই জমিনকে চাপ দিলাম? কেন না একদিন তো আমি মারা যাব, একদিন তো আমাকে মরতে সাথ দিতে হবে, মরণের পরে আমার কবরটাই মাটির মধ্যে হবে, কোনো এক জায়গায় হবে, তখন আমি জমিনের মধ্যে যাব। এমন ভাবে যদি আমি হাজী আলী শাহ আমাকে চাপ দেয়, আমার পরিস্থিতিটা কেমন হবে? না না না, আমি হাজী আলী শাহ মনে হয় কাজটা আমি ঠিক করলাম না। ভয় কারে বলে ভয় কারে বলে উপকার করার পরেও চিন্তা করলে আমার কাছে তো অনলাইন করে ছোট ছোট মহিলা আছে, কিন্তু আমি হাজী আলী শাহ আমি তো জমিকে চাপ দিলাম, চাপ দিয়ে থেকে বার করে নিলাম, কিন্তু এর মধ্যেই তো আমাকে অবস্থান করতে হবে, তখন আমার উপায়টা কি হবে? আজকের যারা ডিজে গান বাজাচ্ছে ওদের তো মনে হয় না, যারা জমি কাটিয়ে দিচ্ছে এই সমাজে, এই মুসলমান ঘরের ছেলে কি একবার মনে হয় না? রমজান কোন দিক দিয়ে চলে যায় ঘরের সন্তানেরা বোঝে না, শাবান কোন দিক দিয়ে চলে যায় বুঝতে পারে না, অথচ পয়লা জানুয়ারি বাংলা নববর্ষ পয়লা বৈশাখ সবে আসে, এক বছর আগে থেকে তার প্রস্তুতি নিয়ে রাখে ঘরের ছেলেরা। আফসোস, আল্লাহ সকলকে হেদায়েত দান করে বলেন আল্লাহুম্মা আমিন। প্যারা হাজরিন, আল্লাহর ওলি হাজী আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা ভাবনা করার পরে উনি যখন যেতেন তখন স্বপ্নের মাধ্যমে দেখতেন, যে কথাটা উনি ভাবতেন চিন্তা করতেন স্বপ্নের মাধ্যমে দেখতেন। আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ নবী হযরত হাজী আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি যখন ঘুমিয়ে যেতেন, ঘুমের মাধ্যমে সবসময় জমিন আল্লাহ নবী হাজী আলী শাহকে বলতো, ও হাজী আলী শাহ তুমি এক মহিলার কারণে, এক মহিলার উপকার করার কারণে তুমি আমাকে চাপ দিয়েছো, আমাকে কষ্ট দিয়েছো, হাজী আলী শাহ তুমি মনে রেখো, হাজী আলী শাহ তুমি স্মরণে রেখো, যখন তুমি মারা যাবে, যখন তুমি শেষ নিঃশ্বাসটা ত্যাগ করবে, তখন আমি জমিন আমার মধ্যে তোমাকে অবস্থান করতে হবে, আমার চাপটা তোমাকে সহ্য করতে হবে। তুমি আজকের যে চাপটা আমার মধ্যে দিয়েছো গো, আমিও তোমাকে সেদিন চাপ দেব। আচ্ছা 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 আচ্ছা, সাউন্ডটা ঠিক করেন, সাউন্ড কোয়ালিটিটা ঠিক করেন। আচ্ছা আচ্ছা, প্যারা হাজরিন, আল্লাহর ওলি
বাবাজি বাবাজি ওই আপনি একটু ওই সাইডে চেপে বসেন, না হলে এই দিকটা আসেন, তাহলে আপনারা সমস্যা হবে না, কারণ আপনি সোজাসুজি বসে আছেন, ওই জন্য একটু সমস্যা হচ্ছে। তাই আচ্ছা 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 আচ্ছা, সাউন্ড ঠিক আছে তো, সমস্যা নেই তো, ঠিক করে দাও। প্যারা হাজরি, একটু আগে একটু টাচ দিলে ভাই আবার ঠিক করে দিত, ওখানে ছিল না। ঠিক আছে, ইলেকট্রনিক জিনিস কি করবেন, রাগারাগি করলে হবে না। হ্যাঁ হ্যাঁ, মানে এখানে সমস্যা হচ্ছে। হ্যাঁ, প্যারা হাজরি, আল্লাহর ওলি হযরতে হাজী আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি হুজুর স্বপ্ন দেখতে শুরু করলেন। স্বপ্ন দেখছেন যে জমিন ওনাকে বলছেন, আতঙ্কিত করছেন যে তুমি আমার মধ্যে আসবে হাজী আলী শাহ, তখন আমি তোমাকে দেখে নেব। উনি রাতের বেলা যখন এই স্বপ্নটা দেখছেন, দেখতে দেখতে উনি আরও চিন্তিত হয়ে পড়ছেন। চিন্তিত হয়ে ওনার শারীরিক গঠন পরিবর্তন হয়ে গেল। শারীরিক গঠনটা পরিবর্তন হয়ে যাচ্ছে, রুগ্ন হয়ে যাচ্ছেন আস্তে আস্তে। ওই অবস্থায় উনি ব্যবসা করতে আমাদের এই ভারতবর্ষের জমিনে এসেছিলেন ওনার ভাইকে সঙ্গে নিয়ে। হাজী আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি কিন্তু আমাদের দেশের মানুষ নন, বুখারার মানুষ, উজবেকিস্তানের মানুষ। ব্যবসা সূত্রে আমাদের এখানে এসেছেন, আমাদের দেশে এসেছেন দ্বীনের খেদমত করার জন্য, ইসলামের দাওয়াত তিনি সকলের কাছে পৌঁছেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরতে হাজী আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি ব্যবসাও করেন, দ্বীনের দাওয়াতও দেন। ব্যবসাও করেন, দ্বীনের দাওয়াতও দেন। কিন্তু মাঝে মাঝে রাত্রেতে ওই স্বপ্নটা উনি দেখেন। উনি খুব চিন্তিত হয়ে পড়েন, খুব চিন্তিত হয়ে পড়েন যে কি অবস্থা, কি হবে, এর থেকে কি আমি কিছু মাপ পাবো না, আমি কি ক্ষমা পাবো না, আমি কি ছাড় পাবো না। চিন্তায় পড়ে যায়, কিন্তু কিছু তো করার নেই, উনি করবেন কি? নওজোয়ানেরা, তরুণেরা, বারা সোনা মানিকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাজী আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি ব্যবসা বাণিজ্য শুরু করলেন। ব্যবসাও করতে থাকেন, ইসলামের দাওয়াত দিতে থাকেন, ব্যবসাও করতে থাকেন, ইসলামের দাওয়াতও দিতে থাকেন। একটা পর্যায়ে এসে উনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে আমি দ্বীনে দাওয়াত দেওয়ার কারণে, আমি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আমি হিন্দুস্তানেই থেকে যাব, আমি আর বাড়িতে যাব না, আমি আর আমার দেশে ফিরে যাব না। ওনার ভাই ওনার কাছে, ওনার নিকটে ডাক দিলেন, ওনার ভাইকে ওনার নিকটে ডাক দিলেন। ওনার ভাইকে ডেকে বলতে লাগে, ভাই আমি আর আমার দেশে বুখারাতে আমি ফিরে যাব না, বুখারাতে আমি আর যাব না, উজবেকিস্তানে আমি আর ফিরে যেতে চাই না। আমি একটা পত্র লিখে দিচ্ছি, আমি একটা চিঠি লিখে দিচ্ছি আমার আম্মা জানের জন্য, আমার আম্মা জানের কাছে আমার এই পত্রখানা, আমার এই চিঠিখানাটা পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? ও নওজোয়ানেরা, ও আল্লাহ পাকের বান্দারা, ও আল্লাহ পাকের বান্দিরা, আল্লাহর ওলি হযরত হাজী আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি পত্রে লিখলেন, আম্মা জানের কাছে পত্র লিখলেন, ও মা, ও আমার মা, ও আমার আম্মা, আমি হাজী আলী শাহ ব্যবসার উদ্দেশ্যে আপনার অনুমতি নিয়ে হিন্দুস্তানের জমিনে এসেছিলাম, কিন্তু বর্তমান আমার শারীরিক অবস্থা খুব ভালো না। কেননা প্রতিদিন রাতে ওই স্বপ্ন আমি দেখি, যখন আমি ওই মহিলাকে জমিনকে চাপ দিয়ে তেলটা বার করেছিলাম, ওই দিন থেকে ওই স্বপ্নটা আমি দেখতে শুরু করেছিলাম। ও মা, এখনো পর্যন্ত
পর্যন্ত স্বপ্নটা আমি দেখতে থাকি। আমি হাজী আলী শাহ বড় আতঙ্কিত, আমি হাজী আলী শাহ বড় আমি চিন্তিত। ও মা, আমি আর আমার দেশে ফিরবো না, তোমার নিকটে আর আমি ফিরবো না মা, তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দেবে, আমাকে মাফ করে দেবে, আমি আর যাব না। আমার ভাইয়ের দ্বারা পত্রকার আপনার নিকটে পৌঁছে দিলাম, আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ পাক যেন আমাকে মাফ করে দিয়ে যেন হিন্দুস্তানের জমিনে আমাকে দিনে খেদমত করার তৌফিক দেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। প্যারা হিন্দুস্তানের জমিনে এসে যখন আরো বিপদের সম্মুখীন, শরীরটা অসুস্থ বোধ করছেন, তখন উনি চিন্তা ভাবনা করলেন আমি আর যাব না, বাকি জিন্দেগি যদি দিনের কাজ করি। এই কারণে আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ যদি আমাকে মাফ করেন, এই চিন্তা ভাবনা নিয়ে উনি আর গেলেন না, আর দেশে ফিরলেন না। কিন্তু হাজী আলী শাহ রহমতুল্লাহ আলাইহির ভয় কি ছিল? এই জমিনের ভয়। অপরাধ কি ছিল? অপরাধ ছিল উনি তো একটা মানুষের উপকার করেছিল, আর এরা কি উপকার করছে? আরো মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। 1 জানুয়ারি যেভাবে ডিজে বাজাচ্ছে, যে গান শোনে না তাকেও শোনাচ্ছে, শোনায় না? যে জীবনে গান সম্পর্কে অবগত নেই তাকেও বাজনাগুলো শুনিয়ে দিচ্ছে, মানে সদকা জারিয়া সব নিচ্ছে এরা। আল্লাহর ওলিদের জীবন আদর্শ, নবীদের জীবন আদর্শ, সাহাবা একরামদের জীবন আদর্শগুলো শোনা পড়া দরকার আছে, প্রয়োজন আছে বাবা। যদি পড়া থাকে, জানা থাকে, মন দিয়ে যদি একটু বোঝেন, ভাবেন, যদি আমরা ভাবি, আমাদের জীবনটা পাল্টে যাবে, আমাদের চরিত্র, আমাদের কার্যক্রমগুলো পাল্টে যাবে। কিন্তু আজকের আমরা তো সেই নবীদেরকে মডেল বানাই না। আমাদের আদর্শ হিসাবে যাদেরকে আমরা গ্রহণ করি, কোনো নাস্তিক, কোনো বেদিন, কোনো বেধর্মী, তাকে আমরা মডেল হিসাবে বানাই, যে কারণে আমাদের এই সমস্যা। আমরা যদি আল্লাহ রসুল সাহাবা একরামদেরকে মডেল হিসাবে এক একজনকে যদি আমরা মডেল হিসাবে মানতাম, আমাদের জীবনগুলো সুন্দর হতো, ইহকালটা সুন্দর হতো, পরকালটাও সুন্দর হতো। যদি আল্লাহ পাকের যে সমস্ত অলি আউলিয়া একরামেরা যেভাবে জীবন আদর্শগুলো গঠন করেছেন, জীবন ধারণ করেছেন, সেগুলোকে যদি মডেল হিসাবে নিতাম, আমাদের জীবনগুলো আরও সুন্দর হয়ে উঠত। কিন্তু আমরা তো বেছে নিয়েছি নাস্তিকদেরকে। সালমান খান, শাহরুখ খান, আবি জাবি, এ ক্রিকেটার ও ফুটবলার, হেন তেন, 7-17 তাদের নামাজ নেই, কালাম নেই, এমনকি মুসলমান না, নাস্তিক, বিজাতি দ্বারা তাদেরকে মডেল হিসাবে আমরা নিচ্ছি, আর আমাদের আমল, ইমান, জামা সব আমরা ধ্বংস করে দিচ্ছি। সোনার মানিকেরা, বেশটা হালকা দাও, বেশ বেশ সামান্য। আল্লাহ পাকের ওলি হযরতে হাজী আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি ভাইয়ের কাছে পত্রখানা লিখলেন। পত্রখানা লিখে ভাইকে হিন্দুস্তানের জমিন থেকে বিদায় জানিয়ে উজবেকিস্তানের জমিনে পাঠিয়ে দিলেন, বুখারা জমিনে পাঠিয়ে দিলেন। ও আল্লাহ পাকের বান্দারা, ও আল্লাহ পাকের বান্দিরাও, খেয়াল করে শুনে রেখে দিন বাবা। ভয় কারে বলে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারেরা, তোমরা ভয় করো, ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো, যে ভয়টা করলে তোমাকে সমস্ত গুনাহ থেকে তুমি বেঁচে থাকতে পারবে, এমন ভয় তোমাদের অন্তরে তোমরা জন্ম দাও। খবরদার, খবরদার, মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যু বরণ করো না। এ ঈমানদার বান্দারা, আমার বান্দিরা, এমন ভয় তোমরা করো না যে ভয়টা তোমাদের অন্তরে থাকবে, আবার তোমরা খারাপি কাজ করবে, হারাম হালালটা তোমরা বেঁচে চলবে না, আবার তোমরা মদ পান করবে, তাসের আড্ডায় বসে যাবে।
দুনিয়ার বান্দারা বান্দিনা, আবার তোমরা ভয় অন্তরে রেখে তোমরা আমার বিরুদ্ধে আচরণ করবে, না না না, এমন কাজ তোমরা করতে যেও না। এমন ভয় যদি তোমাদের অন্তরে থাকে, তোমাদের অন্তরে যদি তোমরা জন্ম দাও, তাহলে তোমরা কামিয়াবি হতে পারবে না। ভয় তো তেমন থাকা উচিত, ভয় তো অন্তরে তেমন জন্ম দেওয়ার প্রয়োজন যে ভয়টা আমাকে গুনার কাছ থেকে বাঁচাবে। গুনার কাজ করতে গেলে আমার তখন কবরের কথা মনে হবে, আমার জাহান্নামের কথা মনে হবে, আমার আল্লাহ পাকের কথাটা মনে স্মরণে জেগে উঠবে, নবীর কথাটা মনে হবে। এমন ভয় অন্তরে আমাদের জন্ম দিতে হবে, পয়দা করতে হবে। তো আমরা ভয় করি, আল্লাহর ভয় করি, বিরাট ভয় করি বাপ, কিন্তু দেখা যায় তাসের আড্ডায় গিয়ে তখন আর মনে হয় না যে আমি মুসলমান না নাস্তিক না বেজাতিদের। আল্লাহর ভয় করে, নামের আগে মোহাম্মদ আছে। শারাবের বোতল ধরতে গেলে এরা একবার ভাবে না যে আমি মুসলমান, আমার নামের আগে মোহাম্মদ লিখি, আমি আখিরি নবীর উম্মাদ বলে দাবি করি। আচ্ছা, এরা যদি বলে আমরা আখিরি নবীর উম্মাদ, বাপ এটা মানা যাবে? এরা কিয়ামতের ময়দানে আল্লাহর রসুলের হাত মোবারক দিয়ে হাউজে কাউসারের পানি পাবে। নওজোয়ানেরা বারা, ও সোনা মানিকেরা, ও নওজোয়ানেরা, মুসলমান ঘরের বাচ্চারা, ছেলেরা, আজকে তুমি পয়লা জানুয়ারিতে ডিজে বাজাচ্ছ, জমিনকে কাঁপিয়ে দিচ্ছ। তুমি মনে করছো বিরাট কিছু করে ফেলেছি, মনে করছো তুমি বিরাট একটা সওয়াবের কাজ যেন তুমি আদায় করছো। জেনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি এক মুখে তুমি নবীর উম্মাদ বলে দাবি করো, তুমি মুসলমান বলে দাবি করো, আবার অপরদিকে তুমি ইহুদি নাসারাদের সাদৃশ্যগুলো তোমার অন্তরে, তোমার জীবনের মধ্যে থাকে, তোমার কর্মকাণ্ডের মধ্যে তুমি রেখে দাও। এ মুসলমান করে যুবকেরা, ছেলেরা, সন্তানেরা, তোমরা শুনে রেখে দাও, তোমরা জেনে রেখে দাও, কিয়ামতের ময়দানে মাহশারের দিনে আমার আল্লাহ পাকের নবী, আমার আপনার নবী হাবিবুল্লাহ মুস্তাফা আরবি, আমার মুস্তাফা আরবি আমার যখন হাউজে কাউসারের পানি উম্মাতদেরকে পান করাবেন, নিজ হাতে পান করাবেন, কেননা হাউজে কাউসার আমার আল্লাহ পাক আমার নবীকে মালিকানা দান করেছেন, মালিকানা দান করেছেন। কিয়ামতের ময়দানে মাহশারের দিনে আল্লাহ নবী, আমার আপনার নবী হাবিবুল্লাহ মুস্তাফা আরবি আমার নিজ হাতে হাউজে কাউসারের ধারে দাঁড়িয়ে উম্মাতদেরকে বলবে, এ আমার উম্মাতিনা, এ আমার উম্মাতানিরা, তোমরা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ আজকের দিনে আমার নিজ হাতে তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। আর একটু জোরে হবে না মহব্বতের সহিত সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবে। কোন সময়? ও নওজোয়ানেরা, আল্লাহ পাকের বান্দারা, ও আল্লাহ পাকের বান্দিরা, কিয়ামতের ময়দানটা কেমন হবে আমরা তো জানি, এ সম্পর্কে অনেক নসিহত আমরা শুনেছি। কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনতে পারবে না, কেউ কাউকে চিনতে পারবে না, পানি বনে কিছুই থাকবে না, এক ফোঁটা পানি পান করার সুযোগ কারো থাকবে না, ছায়া বলে কিছু থাকবে না আল্লাহ পাকের আরশে ছায়া ব্যতীত। এত কষ্টদায়ক একটা জায়গা, বেদনাদায়ক একটা জায়গা। এই জায়গাতে রাসূলুল্লাহ যখন বলবেন যে আমি তোমাদের নবী, আখিরি জামানার পয়গম্বর, আখিরি জামানার নবী, তোমরা আমার এখানে লাইন দিতে শুরু করে দাও, আমি আজকের হাউজে কাউসারের মালিক, কেননা আল্লাহ আমাকে এই হাউজে কাউসারের মালিকানা দিয়েছেন, আমি আজকের নিজ হাতেই তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। ওই সময় সমস্ত মানুষেরা পানি পান করার জন্যে, পানি পান করার আশায়, পানি পান করার আশায় পিপাসিত অবস্থায়, কষ্টদায়ক অবস্থায় সকলে আল্লাহ রাসূলের কথাটা শুনে সকলে লাইন দিতে শুরু করে দেবে।
প্যারা হাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলবেন যে হাউজে কাউসারের পানি আমি নিজ হাতে পান করাবো, তো কিয়ামতের ময়দানে ওই কঠিন পরিস্থিতিতে কে চাইবে না যে রসুলের হাত মোবারক দিয়ে হাউজে কাউসারের পানি পান করব না? সবাই লাইন দিতে শুরু করবেন, সবাই লাইন দিতে শুরু করবেন। প্যারা হাজরিন, কিছু বলছেন? প্যারা হাজরিন, যখন লাইন দিতে শুরু করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি এক এক করে সকলকে পান করাতে শুরু করবেন। বলেন সুবহানাল্লাহ। তরুণেরা, বারা, সোনার মানিকেরা, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাসূল হাউজে কাউসারের পানি উম্মাতদেরকে নিজ হাতে পান করাবেন। হাউজে কাউসারের পানি পান করাতে করাতে একদল উম্মতেরা চলে আসবে, একদল মানুষেরা চলে আসবে। আল্লাহ রাসূল আমার আপনার নবী হাবিবুল্লাহ মুস্তাফা আরবি আমার তাদের মুখের দিকেই তাকাবেন, তাদের মুখের দিকেই তাকাবেন। মুখের দিকে তাকানোর পরে রাসূলুল্লাহ আমার বলতে থাকবেন, নবী আমার বলতে থাকবেন, তোমরা তো আমার উম্মত না, তোমরা তো আমার উম্মত না, তোমরা কেন আমার উম্মতের মধ্যে লাইন দিতে শুরু করলে? কেননা দুনিয়ার জমিনে যারা আমার আদর্শটা মেনে নিয়েছিল, যারা আমার সুন্নাতটা মেনেছিল, আল্লাহ পাকের নির্দেশগুলো মেনে চলেছিল, তারা ব্যতীত আমার কেউ উম্মত হতে পারে না। দুনিয়ার জমিনে তোমরা আমার আদেশ নিষেধগুলো তোমরা মানোনি, অতএব আজকের আমি রাসূলুল্লাহ আমার উম্মতের খাতায় থেকে তোমাদের নামটা বাদ দিলাম। তোমাদেরকে আমি রাসূলুল্লাহ হাউজে কাউসারের মালিক, আমি তোমাদেরকে পানি পান করাতে পারবো না। পাখিরা সব দলে দলে জাতীয় ভাষায় বলে, পড়িতে থাকে তারা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। دین بلا ایمان بلا پڑھتے قرآن بلا جو سدین کا تھا سب کو دلوا دیا کنی والی لا الہ الا اللہ لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বাগ্রে সর্বপ্রথমে মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে রব্বে কারীম আজ সাদিগাছির গ্রামে আমার ইসলামী দিনী ভাই বাবাজি মুরব্বি নওজওয়ান তরুণ আমার আম্মাজান বোনেদের দুনিয়াবী সমস্ত খারাপি কর্মকাণ্ড থেকে বিরত রেখে পবিত্র এক জান্নাতের মজলিস কায়েম করার মতো তৌফিক দিয়েছেন। শুধু তাই নয়, সাথে সাথে সেই জায়গাতে আমরা এসে
কিছু শোনার মতো, কিছু বলার মতো তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। তাই ভক্তি চেয়ে সেই রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে জানাই বিশ্বনবী, বিশ্বনেতা, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন হুজুরের প্রতি বর্ষিত লক্ষ কোটি দরুদ ও সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের এই জলসার সভাপতি সাহেব, বিদায়ী বক্তা, সম্মানীয় আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব, সন্ধ্যার পর থেকে নিয়ে আরো যে সমস্ত ওলামা হযরত ওয়াজ কেরামেরা তাদের মূল্যবান বক্তব্য তারা রেখেছেন, আমার সামনে উপবিষ্ট বসে থাকা আমার মুরব্বি বাপজানেরা, নওজওয়ান তরুণ যুবক ভাইরা, পর্দানশীনা ধার্মিকা আমার আম্মাজান বোনেরা, সকলকে আমি আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ জানিয়ে মহান রব সৃষ্টিকর্তার দরবারে আরজু জানাই, যদি রব্বে কারীম এই স্বল্প সময়ে যদি কিছু কথা আপনাদের সম্মুখে আপনাদের কাছে বলিয়ে নেন, তাই আল্লাহ পাক দরবারে আরজু রাখি, বাকিটা তারা বাবার আরজি। প্যারা হাজিরিন, গ্রামবাসী সকলের কাছে বিশেষভাবে আবেদন করব, যারা ইদিকে আছেন এখনো পর্যন্ত মাহফিলে অংশ নেননি, তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করি আপনারা মজলিসে এসে বসে যান। কেননা যে সুযোগটা আপনি আজকের ব্যস্ততার মারমান দিয়ে ছেড়ে দিয়েছেন, সময়টা পার করে দিয়েছেন, এই সময় হয়তো আগামীকাল আল্লাহর সম্মুখে আর আসবে না। তাই সকলের কাছে অনুরোধ করব, রাস্তাঘাটে ঘোরাফেরা না করে বাড়িতে ঘরেতে অযথা দুনিয়াবি কথাবার্তা কর্মকাণ্ডে লিপ্ত না থেকে মেহেরবানি করে এই পবিত্র জান্নাতের বাগানে এসে পরকালের ফাতিহা সঞ্চয় করেন। প্যারা হাজিরিন, সাদিগাছি গ্রামের আজ পবিত্র মজলিসে বসেছি। আজকের যে এই মজলিসে আজকের দিন, সময়, সাল বিবেচনা করে আজকের যে এই জায়গায় এই মজলিসে আমরা বসতে পেরেছি, আমরা খুশি তো? একটু কথা বলবেন, কেননা আজকের পয়লা জানুয়ারি ইংরেজি নববর্ষের প্রথম শুরু রাত, তাই তো? রাস্তাতে আস্তে আস্তে দেখলাম যেভাবে মুসলিম ঘরের ছেলেরা, সন্তানেরা তারা এই 31st নাইট বার্থডে উদযাপন করার জন্য যেভাবে তারা উঠে পড়ে লেগেছে, আপনি দেখে বুঝতে পারবেন না যে এই ছেলেগুলো আদৌ মুসলিম ঘরের ছেলে। তাদের কর্মকাণ্ড, তাদের লেবাস পোশাক আপনি ভাবতে পারবেন না। আর তাদের ডিজে বক্সের যে আওয়াজ, সাউন্ড, যদি একটু বয়স্ক মানুষ ওই বক্সের সামনে দাঁড়িয়ে রাখা হয়, আমার মনে হয় সে হাত গলা করে মারা যাবে। মুসলমান ঘরের ছেলেরা আরবি নববর্ষ কবে আসে এরা জানে না, কিন্তু সারা রাত জেগে অপেক্ষা করছে যে নতুন বছর 2025 কখন শুরু হবে আর 24 বিদায় নেবে। ঘড়ির কাঁটা যখন রাত 12টা বেজে 1, বোমের আওয়াজ আর ডিজের বাজনায় মাথা খারাপ। আপনাদের এলাকার বলছি না, যেহেতু আমি তো এখানে ছিলাম না। আমি যে জায়গায় ছিলাম, আমার মাদ্রাসা একটি আছে,
যেটা দক্ষিণ 24 পরগনায় দামুজালি জালিকারিয়া খারিজে হিফজুল কোরআন মাদ্রাসা। তো রাত তখন 12টা বাজে। এই পরিস্থিতি দেখে সত্যি খুব আফসোস হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ পাক বললেন, হে বিশ্বাসীরা, হে বিশ্বাসীগণ, তোমরা আমার দ্বীনের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আল্লাহ পাক ঈমানদারদের জন্য আদেশ দিলেন, নির্দেশ জারি করলেন যে তোমরা দ্বীনের মধ্যে যখন আসবে, শরিয়াতের মধ্যে আসবে, ইসলামের মধ্যে যখন আসবে, তখন তোমরা পরিপূর্ণভাবে আমার দ্বীনের মধ্যে তোমরা প্রবেশ করো। পরিপূর্ণ বলতে আমরা কি বুঝবো? শরিয়াতের নীতি রীতি আদর্শ যেগুলো আছে সেগুলো পরিপূর্ণভাবে মাথায় আল্লাহ বলেছে নাকি? পরিপূর্ণ যখন বলেছেন আমাকে পূর্ণটা মেনে চলতে হবে ইসলামের মধ্যে থাকতে গেলে। ওয়ালা তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আল্লাহ পাক বললেন তোমরা শয়তানের পদসমূহ অনুসরণ করো না। শয়তান যে সমস্ত কর্মকাণ্ডে আনন্দিত হয়, আনন্দ পায়, খুশি হয়, আনন্দিত হয়, এবং যে পথগুলো যে কাজগুলো শয়তানি কাজ, ওই সমস্ত কাজগুলো তোমরা অনুসরণ করো। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আল্লাহ পাক বললেন কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন কোনটা করব, কোনটা করব না, কোনটা করা যাবে, কোনটা যাবে না, কোনটা করলে জান্নাত পাবো, কোনটা করলে জাহান্নাম পাবো। তারপরে এই জাতি, তারপরে এই উম্মাহ জাহান্নামে যাবে। কারণ এই বিধান না মানার কারণে, সীমা লঙ্ঘন করার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। বেজাতিদের যারা অনুসরণ করবে তারা তাদের অন্তর্ভুক্ত। আজকে শাদী গেছে গ্রামে যুবক ভাইদের, আমার বাপ সোনার মানিকদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকে ওই সমস্ত শয়তানি কাজগুলোকে ছেড়ে দিয়ে ডিজে গান বাজনা আর আশিটা ভুলে গিয়ে তারা আজকের দিনের একটা মজলিস কায়েম করেছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এতে আমরা সবাই খুশি তো? সবাই খুশি তো? একটু তাকবীর দেন দেখি, নারে তাকবীর, প্রাণ খুলে দেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। নওজওয়ানেরা, তরুণেরা, বাবা সোনার বাড়িরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, খবরদার, যখন তোমরা আমার দ্বীনের মধ্যে প্রবেশ করবে, আমার ইসলামের মধ্যে যখন তোমরা প্রবেশ করবে, তোমরা পরিপূর্ণভাবে তোমরা আমার দ্বীনের মধ্যে দাখিল করো। খবরদার সাবধান হয়ে যাও, তোমরা হুঁশিয়ার হয়ে যাও। খবরদার ইবলিস শয়তান, আজাজিল শয়তান, শয়তানের পথসমূহ, শয়তানকে কোনোভাবে তোমরা অনুসরণ করবে না। কেননা আমার বান্দারা, আমার বান্দিরা, তোমরা জেনে রেখে দাও, তোমরা শুনে রেখে দাও, কেননা ইবলিস শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। নওজওয়ানেরা, বাবা সোনানীরা, ইসলামকে মেনে নিলাম, ইসলামকে বিশ্বাস করলাম, আমার নবীকে অন্তর দিয়ে মেনে নিলাম। আল্লাহ বলে আছে
স্রষ্টা বলে আছে, রব বলে একজন আছে, এটাকে মেনে নিলাম, কিন্তু আমি শরীয়তের বিধান মানলাম না, আমি নামাজ আদায় করলাম না, আমি রোজা রাখলাম না, হজ করলাম না, যাকাত দিলাম না, নবীর সুন্নাত দাড়িটা আমার মুখে নাই, পরনে সুন্নতি লিবাসটা নাই, মাথায় আমার টুপিটা নাই, ও নওজওয়ানেরা, ও শাদি গাছে আল্লাহ পাকে বান্দারা বাবারা, খেয়াল করে শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, এটা নাম কিন্তু ইসলাম হতে পারে না। আর কোনদিন তুমি এইভাবে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারবে না। আমি মুখে মেনে নিই, আমি ইসলাম ধর্ম সঠিক, আল্লাহ পাক বলেছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম, এটা আমি মেনে নিয়েছি, কিন্তু কাজে ফাঁকা, এটা পরিপূর্ণ আসলাম, পরিপূর্ণ হলো না। যেভাবে এই সমাজের যুবকেরা যেভাবে পয়লা জানুয়ারিতে জমিন কাঁপিয়ে দিচ্ছে, এরা মনে হয় জীবনে মরবে না, এরা মনে হয় জীবনে মরবে না, এরা কবরে যাবে। কবর যে প্রতিনিয়ত মানুষকে 5 করে ডাক দেয়, সতর্কবার দেয়, এ মানুষেরা, হে আল্লাহর বান্দারা, শব্দ আমার মধ্যে তোমাকে আসতে হবে, আমার পুঁজিটা সঞ্চয় করে রাখো। জীবন থেকে একটা বড় মাইনাস হয়ে গেল, কোথায় মনে সূচনা যাবে, কিয়ামত আল্লাহ সংঘটিত করবে, সেই কিয়ামত আমাদেরকে যে লিমিটটা আল্লাহ বেঁধে দিয়েছে 10 20 50 100 বছর, মনে করেন আল্লাহ একটা লিমিট আছে, 100 বছর পরে কিয়ামত অনুষ্ঠিত হবে, সেই 100 বছর থেকে একটা আমাদের থেকে মাইনাস হয়ে গেল, সেই কিয়ামতের ময়দানে আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে জবাব দেব, প্রস্তুতি কি নেব, এ চিন্তা মুসলমানের বাচ্চা নেই, এ চিন্তা মুসলমানের ছেলেদের নেই, এরা চিন্তায় মেতে আছে, ডিজেটা বারবারতেই হবে। নওজওয়ানেরা বারা সুনাবানীরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, আমার আল্লাহ পাক নিষেধ করছেন, আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, এই বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, তোমরা জেনে রেখে দাও, তোমরা শুনে রেখে দাও, খবরদার সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও, খবরদার যেন তোমরা ইহুদি নাসারাদের সাদৃশ্য তোমরা গ্রহণ করো না, ইহুদি নাসারাদের সঙ্গে তোমরা বন্ধুত্ব স্থাপন করো না। আল্লাহ পাক বলেছেন ইহুদি নাসারাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা যাবে না, এটা কার নির্দেশ বাপ? একটু কথা বলেন, বারণ কে করছে? আল্লাহ পাক নিষেধ করছেন তো, কোরআনের আয়াত বলছেন আল্লাহ পাকের বাইরে, আল্লাহ বলছেন ইহুদি নাসারাদের সঙ্গে বন্ধুত্ব রাখা যাবে না। কেন রাখা যাবে না? আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার বান্দারা বান্দিরা, কেননা ইহুদি নাসারা কোনদিন তোমাদের সফলতা চাই না, তোমরা ভালো কিছু করো, ইহুদি নাসারা চাই না, তোমরা সফলতা অর্জন করো, ইহুদিরা চাই না, নাসারা চাই না। আমার বান্দারা, আমার বান্দিরা, তোমরা জেনে রেখে দাও, যখন তোমরা বিপদে পড়ে যাবে, যখন তোমরা মুসিবতে পড়ে যাবে, তখন এই সমস্ত দুনিয়া যাদের সঙ্গে তুমি বন্ধুত্ব স্থাপন করে রেখেছো, যে সমস্ত অমুসলিম জাতিদের সঙ্গে, অমুসলিম ব্যক্তিদের সঙ্গে, যখন তোমরা বিপদে পড়ে যাবে, ওরা সাইডে চলে যাবে, তোমার আড়াল হয়ে যাবার সাথে সাথে তোমাকে নিয়ে ওরা উপহাসে মেতে উঠবে। আল্লাহ পাক বললেন যে যখন তুমি বিপদে পড়বে, তখন ওরা সাইডে যে তোমাকে নিয়ে হাসি করবে। অতএব ইহুদিরা তোমাদের কোনদিন বন্ধু হতে পারে না, কোনদিন সম্ভব না।
তাহলে আল্লাহ যখন বলতে পারে না, আমরা তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করছি কিসের কারণে? সম্প্রীতির রক্ষার্থে। কিসের কারণে? দুনিয়াবি একটু স্বার্থ সিদ্ধির কারণে, দুনিয়াবি একটু লোভ লালসার কারণে বন্ধু রূপে তাদেরকে মেনে নিচ্ছি। জমিনকে কাঁপিয়ে দিচ্ছে আজকের যুবক ছেলেরা, সেই ইহুদি ধর্মকে আজকের অনুসরণ করে, সেই নাসারাদের ধর্ম অনুসরণ করে পয়লা জানুয়ারি পালন করছে বাপ। অথচ এদের যদি জিজ্ঞেস করা হয় যে আজকে আরবি নববর্ষটা, আরবি মাসটা কি মাস, আরবি তারিখটা কি তারিখ, কেউ বলতে পারবে না বাপ, কেউ বলতে পারবে না। এরাই আবার বলে মুসলমান। এই আমাদের এই সমস্ত ছেলেরাই আমরা মুসলমান, আমরা আখিরি নবীর উম্মত। আখিরি নবীর উম্মত অত সহজে হওয়া যাবে না বাবা। উম্মত বাদনিয়াতে সবাই আছে আমরা, যারা ইসলামে মেনেছে তারাও রাসূলের উম্মত, যারা আনিনি তারাও উম্মত। তারা উম্মত নয়? যারা ইসলাম আনিনি উম্মত, প্রকৃত উম্মত যারা ইসলাম মেনেছে, যারা নবীকে মেনেছে, নবীর আদর্শটা গ্রহণ করেছে, আল্লাহ পাকের রীতি আদর্শকে গ্রহণ করেছে, এরাই তো রাসূলের প্রকৃত উম্মত। যারা বিরুদ্ধ আচরণ করেছে তারা ধ্বংস হয়ে গেছে, কিন্তু ওরাও তো এক ধরনের উম্মতের মধ্যে তো গণ্য। প্যারা হাজির, শোনা কথা বলো, চুপ করে বসো। প্যারা হাজির, উম্মত হতে গেলে প্রকৃত উম্মত হতে হবে। আমরা জানি আমরা ভুল করব নাকি বা? আল্লাহ পাক কি জানেন না আমরা ভুল করব? আল্লাহ পাক তো জানেন, তবু তো সচেতন হতে হবে নাকি? তবু তো সাবধানতা অবলম্বন আমাদেরকে করতে হবে। যতটুকু আমরা পারি আমাদের চেষ্টা তো থাকা উচিত, কিন্তু একই চেষ্টা। আমাদের এই পাশে হারোয়ার পাশে কুলটি বলে একটা জায়গা আছে। কি জায়গা? কুলটি। আপনারা শুনেছেন কি? কুলটি মানে পা দেওয়ার জায়গায় আপনি ঝিরিকে তাকাবেন, সব মুসলমান করেছেন যেন এটা জানে একটা উৎসব, পার্বণ, বিরাট একটা সবের কাছে। হায় আফসোস, হায় আফসোস, যেভাবে জমিনকে জমিন কাঁপিয়ে দিয়েছে। কিয়ামতের যখন ওই ব্যক্তিটা, ওই যুবকগুলো মারা যাবে, এই জমিনের কাছে পরিহার দিতে হবে না? এই জমিন ধরবে না, ওই জমিন ধরবে না, এই জমিনের মধ্যেই তো কবর দেওয়া হবে আমাকে, আপনাকে। প্যারা আল্লাহ পাকের একজন ওলি, আমরা এই ওলির নামটা হয়তো শুনে থাকবো। আল্লাহ পাকের একজন ওলি, যেটা আমাদের হিন্দুস্তানের জমিনে তার মাজার আছে বোম্বাই, হাজী আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি। জানেন তো নাকি? আমরা জানি তো, অনেকে গিয়েও থাকতে পারে, দেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বোম্বাই যে আল্লাহ পাকের ওলিটা আছে, এই আল্লাহ পাকের এই ওলি হযরতে হাজী আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহির বাড়িটা বলবেন। এনার বাড়ি ছিল বোখারা। কোথায় ছিলেন? বোখারার মানুষ ছিলেন। বর্তমান যেটা উজবেকিস্তান বলা হয়, বর্তমান যেটাকে উজবেকিস্তান বলা হয়। এর একজন ব্যবসায়ী মানুষ, ব্যবসায়ী মানুষ ছিলেন। আর সাথে উনি দিনের কাজ করতেন, দিন প্রচার করতেন, ইসলাম প্রচার করতেন। গোটা বিশ্ব ভ্রমণ করেছেন উনি, ইসলামের বাণী প্রচার করার জন্য বিশ্বটা ভ্রমণ করেছেন। ব্যবসা করতে যেতেন একটা দেশে, আর সেখানে গিয়ে আল্লাহ পাকের তাওহীদের কথা, নবী রিসালাতের কথা, দ্বীন শরীয়তের কথা, কোরআনের কথা, সুন্নাহর কথা তিনি মানুষের সম্মুখে আলোচনা করতেন, দিনের কাজ করতেন। لو سؤالنا بارا سنة مليكنا